তোরা তো আজকের এই রাত্রে নিয়ে চলে এসেছি কাবলি ছোলা আর চিকেন। খুব সুন্দর একটা চানা মাটার। তো এখানে কাবলি ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি অল্প একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি, যাতে করে কাবলি ছোলাটা পুরো গলে যায়। আমি গলানোটা আপনাদের দেখালাম না, এই যে সুন্দরভাবে গলে গেছে ছোলাটা। এখানে আমি একটা কড়া নিয়েছি, কড়াই হট করে তেলটা দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেবো 2 চামচের একটু বেশি তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি 250 মতো চিকেন কুচিয়ে রেখেছি ছোট ছোট করে, সেটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে তেলের মধ্যে আমি ভেজে নেবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমাদের বাড়িতে চিকেন ভাজা হয় না, চিকেন ভাজা হয় না জন্য বেশি করে ভেজে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি বড় বড় দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এটা আমি ঢেলে দেবো এর মধ্যে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন আপনারা। ভালো করে কষিয়ে নেব। আমরা মুরগির মাংসটাকে আর মুরগির মাংস বলা বন্ধ করে দিয়েছি, সবাই চিকেনই বলি, সব কিছু আমরা বাংলাতে বলি, কিন্তু মুরগির মাংসটাকে আমরা চিকেন বলি কেন বলুন তো? একটা ছোট্ট শব্দ, মুরগির মাংস বড় হয়ে যায়, শুধু চিকেন বলতে গেলে ছোট হয়, এই জন্য হয়তো আমরা বলি, জানি না। যাই হোক, আপনারা কমেন্ট করবেন কি কারণে আপনারা বলেন। তো এখানে আমি খুব সুন্দর করে আমি পেঁয়াজটা কষিয়ে নেবো 5-7 মিনিট। দেখতে পাচ্ছেন এখানে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, একটু পাতলা করেছি আদা রসুনের পেস্টটা, এই জন্য একটু বেশি মনে হচ্ছে। এখানে বড় চামচ 2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, যেহেতু ছোলা মানে ঘুগনি আদা রসুন বেশি যায়। দিয়ে আবার 10 মিনিট মতো ভালো করে কষে নেবো। তো 7-8 মিনিট কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কষানোর পরে কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোলাগুলো ঢেলে দেবো। আমাদের বাড়িতে না ঘুগনি তারপরে এই ছোলা খুব পছন্দ করে, কাবলি ছোলা, এমনি ছোলাও খুব পছন্দ করে। তো আমাদের বাড়িতে ছোলা জাতীয়টা খুব মানে আসে, ভর্তি ভর্তি বাড়িতে থাকে আমাদের। কিন্তু আমার একটু সময়ের মানে প্রবলেমের জন্য খুব কম করা হয়, না আগে প্রচুর করতাম। রাতে আমাদের ছোলা, কাবলি ছোলা আর চিকেন আর নান সব রাতে হতোই হতো। কারণ কিছুদিন হচ্ছে আমার মানে প্রচুর খাটনি চাপ পড়ে যাচ্ছে, আর এই জন্য রাতে খাওয়া হচ্ছে না। তো আবার বানাতে শুরু করেছি আপনাদের জন্য। খুব সুন্দর করে 5-7 মিনিট আবার কষিয়ে নেবো। তরকারি কষানোর উপরে খেতে সুন্দর হয়। তো 7-8 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটা একটা করে মশলা। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মতো লবণ, যেহেতু আমার আগে সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, এই জন্য আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। পরে দেবো এখানে আমি হলুদ 1 চামচ মতো। হলুদও দেওয়া আছে, তবু অল্প একটু, 1 চামচ না অল্প একটু দিয়ে দিয়েছি হলুদ, মানে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। আবার এখানে একটু বাটা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু আমার বাড়িতে গুঁড়ো লঙ্কা পুড়িয়ে গেছে। আর দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো 1 চামচ। আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলাটা ভালো করে কুটে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আবার একটু কষিয়ে নেবো 7-8 মিনিট মতো। আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আর দিয়ে দেবো অল্প একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো হয়। অল্প একটু পানি দিয়েছি, খুব সুন্দর ভাবে যেন গলে যায় ভিতরে, মশলাটা ঢুকে যায়, তার জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। তো দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে একটা টমেটো কাটা আছে, টমেটো কাটাটা দিয়ে দেবো আমি। টমেটো দিতেও পারেন নাও পারেন, আমি টমেটোটা দিয়ে নিলাম। টমেটোটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা গলে যায়। যত সময় আপনার ছোলাটা গলে ওর মধ্যে মশলাটা না যাবে, তত সময় আপনার টমেটো দেবেন না। তো টমেটোটা দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটোরও গলে গেছে। এবার আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেবো, বেশি দেবো না, সবই গলে গেছে। 1 কাপ পানি দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে গেছে। তো বাটার নান বানিয়ে নেবো এদিকে আমি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চানা মটরটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে চিকেন চানা মটরটা। আমি একদম হালকা মশলাই করেছি, দেখেছেন আপনারা যে অনেক রকমের মশলা আমি দিইনি, কারণ লঙ্কাও গুঁড়ো লঙ্কা বেশি দিইনি, কারণ হচ্ছে গরমের সময়, সেই জন্য হালকা পাতলার মধ্যে করেছি। তো বন্ধুরা দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, খুব সুন্দর গলে গেছে এবং হালকা মশলার মধ্যে দারুণ দারুণ হয়েছে। খানিকটা নিয়ে নিয়েছি এখানে আমি একটা পাত্রে। তো এখানে খানিকটা বাটার নান করে নিয়েছি, যে অনেকটা করে নিয়েছি, এখনো হাতে আমার হাত ধোয়া হয়নি। আর এখানে আমরা নিয়ে নিয়েছি চানা মটর চিকেন দিয়ে। তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি রাতের খাওয়া। তো আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর যদি খেতে ইচ্ছে করে আমাদের বাড়িতে চলে আসবেন, কমেন্ট করবেন, আমি অ্যাড্রেস দিয়ে দেবো, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।